একটা কথা বলে রাখি, কখনোই কাউকে আঘাত করার মাধ্যমে, কারো শুধুমাত্র ভুল ধরার মাধ্যমে সমাজে এগোনো সম্ভব না। আপনি যদি আর্য হন তবে তার আপনার কর্ম এবং আচরণে আর্যত্ব ফুটিয়ে তুলুন। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি যদি কোনো মিথ্যাচার কিংবা কুসংস্কারে খণ্ডন করেন, তার বিরোধিতা করেন, অনেকে হয়তো কষ্ট পাবে, অনেকে হয়তো আপনাকে ভুল বুঝবে, রাগ করবে, কিন্তু সেটাকে আপনি গণনা করবেন না। কেন? মিথ্যা তো মিথ্যাই। যদি কেউ মিথ্যার জন্য কষ্ট পায়, সেটা নিয়ে আপনার ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, আপনার অযাচিত আক্রমণাত্মক কারণে যদি কেউ কষ্ট পায়, সেটা আপনাকে দেখতে হবে। এখন ধরা যাক আপনি বললেন যে অনেকেও যে পাথরে থাকে না, পাথরে দুধ খাওয়ানো একটা থাকে, এখন এটা তো মিথ্যা, এটা তো কুসংস্কার। এই কুসংস্কারটাকে বলার জন্য যদি কেউ কষ্ট পায়, যদি কেউ ভাবে যে আপনি তার ধর্মানুভূতিতে আঘাত হানছেন, সেটার জন্য আপনার কি লুকোচুরি করার কোনো দরকার আছে? আপনার কি কষ্ট পাওয়ার কোনো দরকার আছে? না, এটা তার অজ্ঞানতা। কিন্তু কারো উপাস্য, কে একটা উপাসনা করছে, আপনি তাকে সরাসরি গিয়ে ভালোটা না বলে বললেন হ্যাঁ তোমরা তো মূর্খ, এটা বলার কি কোনো রাইট আপনার আছে? না, এই কাজটা কিন্তু করা যাবে না। তো এই জিনিসটার দিকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, নিন্দা এবং স্তুতি দুটো কিন্তু আলাদা। স্তুতি মানে কি? যার বৈশিষ্ট্য যেমন তাকে তেমন ভাবে কি বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা হচ্ছে স্তুতি। আর নিন্দা কি? যেটা যা তার বিপরীত বলা কিংবা অন্য কিছু বলা, তাকে বলা হচ্ছে নিন্দা। যেরকম সাদাকে কালো বলা কিংবা কালোকে সাদা বলা, এটা হচ্ছে নিন্দা। আর সমালোচনা মানে কি? সম আলোচনা। আমি ভালোটা উল্লেখ করব, মন্দটা উল্লেখ করব, এবং ভালোটাকে যেই স্ট্যান্ডার্ড বরাবর আমি চিন্তা করছি যে না, ধরা যাক এটা একটা গ্রন্থ আমি বললাম, এবং এই গ্রন্থটাকে যদি আমি ভালো মন্দ বিবেচনা করতে চাই, অবশ্যই আমার একটা কি থাকবে? ভালো মন্দের স্ট্যান্ডার্ড থাকবে। আমি কি করব? বলবো এখানকার যে ভালো আছে সেটাকে ভালো স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রহণ করো, মন্দটাকে গ্রহণ করো না। আমার অ্যাপ্রোচটা হবে সেই রকম। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমি আবারও বলছি যে খণ্ডন মণ্ডন যা কিছুই করি না কেন, আগে আপনি জানান কোনটা ঠিক, সেটা প্র্যাকটিস করুন। এরপরে আপনি মানুষকে বলুন যে তারটা যদি ভুল হয় কেন ভুল। শুধু ভুল বললে তো হবে না, ভুল বললে মানুষ আপনাকে ভুল বুঝবে। তাকে বোঝান, সে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ভালো, সমস্যা নেই। মানে বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। আপনি আপনার মতো করে এগিয়ে যান। আপনার কর্তব্য ছিল কি? নিজে পালন করা, মানুষকে জানানো। আপনারটা আপনি সর্বোচ্চ পালন করুন। সে কি মানবে না মানবে সেটা তার বিষয়। আপনার দায়িত্ব যেন কি না থাকে, কোনো খামতি না থাকে।